রাজধানীর রায়ের বাজারে বন্ধ থাকা মুক্তি সিনেমা হলে অভিযান চালিয়ে ৪,০০০-এর বেশি নকল বই জব্দ করেছে পুলিশ, যার আনুমানিক বাজার মূল্য ১০ কোটি টাকা। এসব বইয়ের মধ্যে আছে জনপ্রিয় কথা সাহিত্যিক হুমায়ুন আহমেদ সফা সহ নামি দামি লেখকের বই। বুধবার রাতে এই অভিযান চালানো হয়। পুলিশ বলছে, অভিযুক্ত ছাপাখানার মালিকের বিরুদ্ধে কপিরাইট আইনে মামলা হবে। রাজধানীর রায়েরবাজারের মুক্তি সিনেমা হল দীর্ঘদিন ধরে সিনেমা প্রদর্শন বন্ধ। এই সুযোগে সিনেমা হলের ভেতরে মূল প্রকাশক, লেখক ও পরিবেশকের অনুমতি ছাড়াই বই ছাপিয়ে তা বিক্রি করছেন মানিক নামের এক ব্যক্তি। প্রকাশকদের তথ্যের ভিত্তিতে ছাপাখানায় অভিযান চালায় পুলিশ। এ সময় হুমায়ুন আহমেদ ছাপা সহ বিখ্যাত লেখকদের জনপ্রিয় বই ছাপানো নকল বই পাওয়া যায়। একাদশ ও দ্বাদশ শ্রেণীর পাঠ্য বইও মিলে। প্রকাশকরা বলছেন, নিম্নমানের কাগজে ছাপিয়ে বা ফটোকপি করে অবিকৃত প্রচ্ছদে বিক্রি হচ্ছে সব বই। এ বিষয়ে পাঠকদের আপত্তি না থাকলেও ব্যবসায়িকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন প্রকাশকরা। এখানে মিনিমাম 200 প্রকাশনী, হেন কোনো প্রকাশনী নাই, হেন কোনো জনপ্রিয় বই নাই যা সে নকল করে না। সরকারি বই থেকে শুরু করে ক্লাস 6, 7, 8 বই থেকে শুরু করে যে নকল করে তার নাম হচ্ছে মানিক। ট্যাক্স পেয়ার অর্থাৎ ট্যাক্স দিয়ে সরকারিভাবে আমরা সব কিছু করে আসছি। আমরা কোনো ধরনের প্রফিট করতে পারি না। আমরা রাস্তায় হাঁটি, আমাদের চোখের সামনে দোকানদাররা ডুপ্লিকেট বই পাইরেসি বই সেল করে আমরা তাকায় থাকা ছাড়া আমাদের কোনো উপায় থাকে না। পুলিশ বলছে, অভিযুক্ত মানিকের বিরুদ্ধে কপিরাইট আইনে মামলা হবে। অভিযানে 4টি প্রকাশনীর 1000-এরও বেশি বই জব্দ করা হয়েছে। কারখানার যে মালিক যে আপনাগুলো তৈরি করতেছে, সে যদি বৈধ কাগজপত্র দেখাইতে পারে যে না সরকারি তার অনুমোদন দিচ্ছে বা এত কপি তার হয়তো বা সাপ্লাই দেওয়ার জন্য বলছে, বৈধ কাগজপত্র দেখাইতে পারে দ্যাটস এনাফ। আর যদি আপনার বৈধ কাগজপত্র দেখাইতে না পারে, আমি কিন্তু স্যাম্পল স্বরূপ নিয়ে যাচ্ছি সরকারি বই, তো যদি বৈধ কোনো কাগজপত্র দেখাইতে না পারে তাহলে আমরা তো সব জব্দ করবো। প্রকাশকদের দাবি, লেখককে সম্মানী দিয়ে পাণ্ডুলিপি কেনার পর হাজার হাজার টাকা বিনিয়োগ করেও খরচ উঠাতে পারছেন না তারা। এর প্রধান কারণ, নকল বই পাওয়া যায় কম দামে। আল আমিন হোসেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।